আপু পুষির কি অবস্থা একটু জানাও, ও কেমন আছে, ওর কি বেবি হয়েছে কিনা? হ্যাঁ আলহামদুলিল্লাহ, পুষির টোটাল 4টা বেবি হয়েছে, তার মধ্যে 2টা বেবি আছে আলহামদুলিল্লাহ, আর 2টা বেবি মারা গিয়েছে যখন হয়েছে তখনই। যেটা ওর বাবার মতো হয়েছিল ওই 2টা বেবি মারা গেছে। আর এখন পুষি একটু সিক, ও ইদানিং চোখে ব্যথা পাইছে কিভাবে জানি না ও। আর হচ্ছে বাকি 2টা বেবি আলহামদুলিল্লাহ ভালো আছে, আর ওদের চোখও ফুটে গেছে এখন। আর পুষির উপর এখন একটু বেশি কনসার্ন দেওয়া হচ্ছে, বিকজ ওর এখন দায়িত্ব বেড়ে গেছে, সাথে ও একজন দায়িত্ববান মাও হয়ে গেছে। একটা মানে ভাবতেই অবাক লাগে যে এখন ও কিভাবে ওর বাচ্চাদেরকে আগলায় রাখে। যাই হোক, আমার পুষি একটু অসুস্থ, তো সবাই ওর জন্য দোয়া করেন। আমি জানি না ও কয়দিন আগে, মানে 2 দিন আগে যারা বিড়াল পালেন তারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন একটু জানাবেন যে বিড়ালরা যদি বমি করে তাহলে কারণটা কি কারণ হইতে পারে। ও গত একদিন আগে মেবি একটু বমিও করছে, 2 দিন আগে। আর হচ্ছে খাবার দাবার মধ্যেও ক্যাট ফুড বাবদ কিছুই খাইতে চায় না, মাছ মাংস মানে একটু ভাত খেতে চায় না। বাট এনার্জির তো দরকার আছে তাই না? ওকে কি খাবার দিব বা ওর টাইম টেবিলটা কীরকম হওয়া উচিত, কি ফলো করা লাগবে সেটা একটু আমাকে কমেন্টে জানান, কারণ আমরাও চাই ওর প্রপার টেক কেয়ারটা করতে। আর মেইনলি এখন হচ্ছে ওর একটুও ঘুম হচ্ছে না, বাচ্চাদের টেক কেয়ারের জন্য ওর ঘুমটা একদমই হইতে পারতেছে না। দেখা গেছে যে আমাদের বাসায় ও একটা সময় থাকে আর বাকিটা সময় হচ্ছে বাচ্চাদের সময় কাছে থাকে, যার কারণে ওর ঘুমটা প্রপার ওয়েতে হচ্ছে না। তারপর ওই দিন আবার রাতেবেলা আমি চলে গিয়েছিলাম হচ্ছে একটু সীমান্ত সম্ভার, কারণ কি আজকে রাতে আমরা ধানমন্ডির বাসায় থাকবো। সীমান্ত সম্ভারে গিয়েছিলাম এই কারণে যে আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি একটু ন্যাচোস খাবো। সো আজকে আমরা চলে গেছি এই কারণে যে হালকা পাতলা যেহেতু সন্ধ্যার নাস্তা হয়নি, একটু ন্যাচোস খাই। তো সীমান্ত সম্ভারের ফুড কোর্টে আমার অনেক দিন পর যাওয়া হয়েছে। লাস্ট টাইম আমি মেবি আমার একটা প্রমোশনের কাজে আসছিলাম, আমার মানে মেহেদি পড়তে আসছিলাম আর কি সীমান্ত সম্ভার ফুড কোর্টে। সো আমরা বলতেছিলাম যে আগে যখন ফুড কোর্টটা নিচে ছিল, মানে রাইফেল স্কোয়ারের নিচে ছিল, তখন আসলে আরও বেশি ভালো লাগতো, বা রাইফেল স্কোয়ারের উপরে যখন ছিল তখনও অনেক বেশি ভালো লাগতো। বাট এই জায়গাটা এখন অতটা জমজমাট না। যাই হোক, খাবারটা মোটামুটি ভালো ছিল, বাট আগের মতো টেস্ট ছিল না। বাট ইন ফিউচার আমি আর রাজু অবশ্যই যাব আরও কিছু খাবার টেস্ট করতে। বাট ওই দিন মোটামুটি আমাদের কাছে অ্যাভারেজ লেগেছে আর কি ন্যাচোসটা। এই তো আমাদের কিন্তু ফুড কোর্টের নেক্সটে কোন খাবারটা ট্রাই করা উচিত হবে রাইফেল স্কোয়ারের, সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন।